চরভাগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। শরীয়তপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। শরীয়তপুরের সখীপুর থানার চরভাগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯ নভেম্বর সন্ধ্যায় চরভাগা ইউনিয়ন পরিষদ হতে হোন্ডা বহর নিয়ে বিএনপির নেতাকর্মীগণ চরভাগা নতুন বাজার যুবদলের কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত করেন। এ সময় সখীপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিকউদ্দিন বকাউল, সখীপুর থানা যুবদলের সাবেক সভাপতি এস.এম. রতন সরকার, চরভাগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের সম্পূর্ণ নিশ্চয়তা। যোগাযোগ করুন মাস্টার তসলিম আহমেদ। কিরণ ভাইয়ের ঘাটি চরভাগার মাটি, চরভাগার মাটি কিরণ ভাইয়ের ঘাটি। কাজ করেছেন শহীদ ফিরে বাংলাদেশে, ফিরে বাংলাদেশে রহমান বীরের দেশে, রহমান বীরের দেশে ফিরে বাংলাদেশে ارحمهما كما ربياني صغيرا رب العالمين আয় আল্লাহ, আমরা আপনার প্রতিভায় গোলাম একত্রিত হইলাম। আয় আল্লাহ, এই ক্লাবের ভিতরে আমরা একত্রিত হইয়া যাহা কিছু আমল করেছি আপনি কবুল আর মঞ্জুর করলেন। আল্লাহ রব্বুল আলামিন ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে সওয়াবের সাথে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে আল্লাহ বিশ্ব নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আমরা এখানে যারা হাত তুলেছি আল্লাহ, অনেকের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, ষোড়শীয় সহাত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয়। ভগবানরা বিশেষ করে আজকে যে দোয়ার আয়োজন করা হয়েছে রব্বুল আলামিন, আয় আল্লাহ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আয় আল্লাহ রব্বুল আলামিন গুরুতর অসুস্থ, ভগবান আল্লাহ রব্বুল আলামিন ওনাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দেন। আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ ওনার আহলে পরিবার থেকে যারা যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ আল্লাহ তার সাথে যারা শহীদ হয়ে আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, তাদের সবাই কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। বেগম খালেদা জিয়াকে আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ দান করিয়া দেন। তার মুখ থেকে ইসলামের বাণী অনেক কথা শুনেছি, যেগুলো শুধু বাংলাদেশের মানুষ নয় সারা পৃথিবীতে যেগুলো রেকর্ড রয়েছে আল্লাহ, উনি বলেছে এই দেশে যারা আলেম ওলামাদেরকে জঙ্গি বলে তারাই মেইন জঙ্গি। আলেম ওলামারা কখনো জঙ্গি হতে পারে না। আলেম ওলামা হচ্ছে দেশের জনগণের মাথার মুকুট। ইসলামকে উনি এত ভালোবাসে আল্লাহ, এই ভালোবাসার কারণে আলেম ওলামাদেরকে ভালোবাসার কারণে আল্লাহ দয়া মেহেরবানি করে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন।